আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, পবিত্র জুমাবার। তো ইনশাল্লাহ আমাদের বাড়ির খামারের কাজটা, আশেপাশের কাজটা শেষ করি মসজিদে যাব ইনশাআল্লাহ। তারপরে জানেন আমি পরীক্ষামূলক এবছর প্রায় 40 বস্তার মতো বস্তায় আদা চাষ করেছি। তো আল্লাহর রহমতে শুরুতে আসলে ভালোই সাড়া পেলাম, গাছগুলো খুবই হেল্পফুল, ভালো হয়েছে এবং প্রত্যেকটা বস্তার থেকে গাছ হয়েছে এবং বর্তমানে আদা বড় হয়ে গেছে। এবং প্রচুর বৃষ্টিতে আপনারা জানেন 15 থেকে 20-22 দিন বৃষ্টি, একটানা বৃষ্টির কারণে গাছের গোড়ার থেকে মাটি চড়ে গেছে বস্তার থেকে। তো আজকে প্রথমে আমি ছাই দিলাম এবং এর পরপরই মাটি দেব এবং অবশ্যই আমি লাল মাটি দিব, ঝুরঝুরে লাল মাটি। এবং আপনারা চাইলে অন্য অন্য মাটি দিতে পারেন, গোবর মাটি বা বেলে মাটি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং মাটিগুলো এমনভাবে দিতে হবে গাছের গোড়াতে যাতে করে নতুন যে কুশিগুলো উঠতেছে ওগুলো যেন আবার ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। তো মাটিগুলি খুব ভালোভাবে মিক্স করে এবং হাত দিয়ে আস্তে 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 করে বস্তার চতুর্দিকে ফুলফিল করে দিবেন এবং যাতে করে পরবর্তীতে বৃষ্টিতে যাতে কোনো ধরনের জলাবদ্ধতা এবং মাটিগুলো যেতে না পারে। এই প্রসেসিংয়ে করলে ইনশাল্লাহ আদাগুলো ভালো থাকবে এবং দ্রুত বড় হবে এবং হারভেস্টের সময় ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং আদা চাষটা খুবই সহজ একটি চাষ, আমি বলবো অত ঝামেলা নাই, অত কোনো ভাইরাস বা পোকামাকড়ের সংক্রমণ নাই। সর্বপ্রথম কষ্ট হচ্ছে আপনার মাটিটা প্রস্তুত করা, দেন আপনি কী জাত আদা লাগাবেন সেটার উপরে ডিপেন্ড করে। এবং এরপরে কিছু খাবারের ব্যবস্থা আছে এবং গাছে যদি কোনো পোকা টোকা ধরে ছত্রাকে, সেক্ষেত্রে স্প্রে করে দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। এবং আদা চাষ বর্তমানে অবস্থায় এটা একটি বাণিজ্যিকভাবে চাষ করা যায়, অনেকেই করতেছে দেখলাম। তো আমি এবছর টেস্টিং আলহামদুলিল্লাহ ভালো, সামনে আমার বাণিজ্যিকভাবে করার প্ল্যান আছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এবং এরপরে আদা চাষের পরে আমি এখানে আমার একটা খেরের পালা ছিল, আপনারা জানেন বড় ধরনের, এবং এই বৃষ্টির কারণে পালার ভিতরে অনেকটাই পানি ঢুকে গেছে এবং কাগজ দেই নাই এবং কাগজ দেওয়া দরকার, এবং কাগজটা আগে দিতাম, ভিজা দেখে কাগজ দেইনি। তো মোটামুটি 2 দিনের রোদে খেরের পালার মাথা শুকিয়ে গেছে এবং দেন এরপরে আমি এগুলো এবং খড়গুলো শুকিয়ে যাওয়ার পরে আজকে উপরে পলি দিয়ে ঢেকে দেবো ভালো করে। এবং পলির 4টা কোণাতে 4টো ইটের টুকরো নিয়ে ভালোভাবে বেঁধে দিব যাতে বাতাসে এগুলো উড়ে নিয়ে না যেতে পারে। এবং খড়টা আসলে আমরা অনেকে অবহেলা করতেছি, বৃষ্টির সময় অনেকের পালা পচে যেতেছে। আসলে এখন এটাকে আমরা জাস্টিফাই করতেছি না বা প্রয়োজন মনে করতেছি না, কিন্তু এই বর্ষার পরে যখন ঘাসের ক্রাইসিস পড়বে তখন খড়টা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে। এবং তখন যে খড়ের দাম হবে আকাশ ছোঁয়া দাম হবে, এবং এই জন্য আগে থেকে খড় মেনটেন্যান্স করে রেখে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।